হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই শুকনো চালের গুঁড়ো দিয়েই আজকে আমি ভাপা পিঠা বানাবো। এটাকে কেকও বলতে পারেন। খেতে ভীষণ ভালো হয় চালের গুঁড়ো দিয়ে যেহেতু বানানো হয়। আর এই চালের গুঁড়োর কেক বা ভাপা পিঠে যাই বলবেন, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর অনেকের হয়তো পিঠা খেলে বা কেক খেলে অম্বল বা অ্যাসিড হয়, কিন্তু এইটা চালের গুঁড়ো দিয়ে বানানো আর ডিম ছাড়াই বানাবো, খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা কিন্তু রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে বা কেকের রেসিপিটা বানিয়ে ফেলা যাক। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। বাজারে যে শুকনো চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োই আমি নিয়েছি। আমি এখানে 1 বাটি পরিমাণে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন টক দই। খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম। দই ছাড়াও কিন্তু বানানো যাবে। তো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিলে কিন্তু একটু স্বাস্থ্যকর হবে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো সমস্ত টক দইটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু আগে থেকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি যেমনভাবে বানাচ্ছি আপনারা এরকমভাবে বানাতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো হবে। আর দিয়ে দেবো এখানে 3 চামচ পরিমাণে চিনি। যেহেতু টক দই নিয়েছি তো সেই জন্য চিনিটা আমি দিলাম। আপনারা কিন্তু চিনিটা কমিয়েও বা বাড়িয়েও নিতে পারেন। এখন কোনো রকমের জলের ব্যবহার আমি করব না। শুধুমাত্র টক দইটা দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। আর ভালো করে এইভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু একটু জল দেব। আমি এখানে জল দিয়ে বানাবো। আপনারা কিন্তু জলের জায়গায় দুধও দিতে পারেন। তো আমি এখানে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল নিয়ে নিয়েছি। আর এইটুকু জলই কিন্তু আমি দেবো, এর থেকে বেশি জল কিন্তু আমি দেবো না। 1 বাটির চেয়ে কম জল কিন্তু আমি দিয়েছি। তো জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। খুবই ঝটপট যদি কিছু ভাপা পিঠে বা কেকের রেসিপি খেতে পছন্দ করে আপনারা এটা বানাতে পারেন। এখানে কোনো রকমের ময়দা লাগবে না, সুজি লাগবে না, ডিম লাগবে না, কিছুই লাগবে না। শুধুমাত্র একটু চালের গুঁড়ো দিয়েই বানাতে পারবেন। আর আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। আপনারা ভেজা চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারবেন। খুব ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা সুন্দরভাবে ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। আর যেহেতু চালের গুঁড়ো তো সেই জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসবো। কিছুক্ষণ পর আমি চলে এসেছি। 15 থেকে 20 মিনিট পর আমি এসেছি। তো খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো। এই সময় ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছিলো। তো এই সময় খুব ভালো করে আমি কিন্তু একটু ফেটিয়ে নেব। আর আমি এখান থেকে কিন্তু একটা মাত্র বড় পিঠে বানাবো বা কেক বানাবো। আপনারা কিন্তু এগুলো বাটিতে করে বা গ্লাসে করে বা যে ওই কাপ পাওয়া যায় কাপে করেও বানাতে পারবেন। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম কিন্তু হবে। একটু ঘন হবে ব্যাটারের ঘনত্ব। কেকের যেরকম ব্যাটার হয় না ওরকম ব্যাটার হবে। একেবারে পাতলা কিন্তু হবে না। একটু ঘনত্বটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর চালের গুঁড়ো দিয়ে যে এতটা সুন্দর ভাপা পিঠে বানানো যায় বা কেক বানানো যায় আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। দেখুন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু ফেটাতে হবে। খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এখন ঢাকনা দিয়ে একটু রেখে দিচ্ছি। এটা কিছুক্ষণ রেখে দেবো আবারও। আর ততক্ষণ একটা বাটি আমি রেডি করে নেবো একটু তেল দিয়ে। আর ঘনত্বটা কিন্তু এইরকম আছে লাস্ট পর্যন্ত। এরকমই কিন্তু ঘনত্বটা হবে, তাহলেই পিঠাটা সুন্দর হবে। একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটাতেই কিন্তু আমি পিঠাটা ভাপাবো। আর আগে থেকে একটু তেল কিন্তু ভালো করে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। তো ব্যাটারের কিছুটা অংশ আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা অংশ একটু রেখে নেবো। আর মাঝখান বরাবর একটা পুর আমি দিয়ে দেবো। তো একটা পিঠে বানিয়েছিলাম, তো তার জন্য নারকেলের পুর বানিয়েছিলাম। তো পুরটা কিছুটা বেঁচে গিয়েছিল, ওই পুরটাই কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তো এরকম পুরটা নিয়ে নিয়েছি, এটা নারকেল দিয়ে বানিয়েছিলাম। তো দেখুন আপনারা নারকেল দিয়ে পুরটা কিন্তু বানিয়ে নিতে পারেন বা যে কোনো পুরো হবে। তো খুব সুন্দর করে গোল করে প্রেস করে একটু চ্যাপটা মতন করে নিচ্ছি। নিয়ে মাঝখান বরাবর কিন্তু বসিয়ে দেবো। পুরটা কিন্তু অনেকটাই বেশি আছে। তো মাঝখান বরাবর আমি কিন্তু দিয়ে দেব। আপনারা যদি পুরটা বানিয়ে নেন তাহলে কিন্তু আরও 5 মিনিট একটু সময় লাগবে। তো ভালো করে দেখুন মাঝখান বরাবর বসিয়ে দিয়েছি। আর ব্যাটারের যতটুকুনো অংশ বাকি ছিল সেই অংশটুকুনি আমি উপর থেকে এরকমভাবে দিয়ে দেব। এতে করে এই ভাপা পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এভাবে যে আমি পুরটা দিয়ে নিলাম তখন কিন্তু ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। দেখুন আর বাটিটা কিন্তু পুরোটা ভর্তি করে দিলাম না, কিছুটা অংশ বাকি রাখলাম। আর সবটুকুই কিন্তু আমার হয়ে গেছে। তো এখন চলুন পিঠাটাকে আমি ভাপিয়ে নেব। আর এই ফুটো থালার মধ্যে ভাপাবো। এরকম ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আগে থেকে এটাকে বসিয়ে নিলাম। আর এদিকে ভাপানোর জন্য আমি
উনানে একটা ডেস্কি বসিয়ে দিয়েছি, জল গরম হতে বসিয়ে দিই। জলটা গরম হয়ে গেছিলো আর তার মধ্যেই ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবো। আর খুব বেশি সময় ভাপাতে কিন্তু লাগবে না। আর অবশ্যই করে বন্ধুরা উনানের জাল বা গ্যাসের জাল যাই দেবেন মিডিয়াম টু হাইতে রাখবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর পুড়েও যাবে না কিন্তু। তো যাই হোক, দেখুন কিছুক্ষণ পর বেশ সুন্দরভাবে পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু চেক করে নিয়েছিলাম। তবে এখন কিন্তু উনানের জালটা বন্ধ করে দেবো আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আবার রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছিলো, দেখুন সাইড থেকে দেখলেই বুঝতে পারবেন ছেড়ে ছেড়ে আসছে, তার মানে খুব ভালোভাবে রেডি হয়েছে আর ঠান্ডাও হয়ে গেছে সাইড থেকে দেখুন। এবার শুধু একটা মানে চামচ হোক বা ছুরি হোক সাইড থেকে একটু হালকা করে তুলে নিলে কিন্তু উঠে আসবে। অন্যান্য পিঠে খেতে ভালো লাগবে, কিন্তু ভাপা পিঠে শরীরের জন্য অনেকটা উপকারী হয়, যেহেতু রক দই দিয়ে বানানো হয়েছে। খেতেও যেমন ভালো হয়, দেখতেও তো সুন্দরই লাগে, আর গ্যাস অম্বলের ভয় কিন্তু থাকবে না। তো একটা ছুরি নিয়ে নিচ্ছি, নিয়ে একটু হালকা করে এইভাবে সাইড থেকে দেখুন উঠে আসছে। দেখুন খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন, তারপর কিন্তু এটাকে ডিমোল্ড করতে হবে। তো আমি একটা প্লেট উপরে দিয়ে নিলাম, নিয়ে কিন্তু বুড় করে দিলে কিন্তু বেরিয়ে আসবে, কোনোভাবে পুড়েও যায়নি আর ভেঙেও যায়নি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। তো এখন উল্টে নিলাম, আর বেশ চওড়াও হয়েছে, দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন কেটে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে, আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আশা করি আপনারা এরকম পদ্ধতি ফলো করে বানাবেন, আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো হবে। আর চালের গুঁড়োর এই বাটি কেক বা ভাপা কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর ভিডিওটিকে কিন্তু লাইক করবেন। তো সুন্দরভাবে কেটে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন জালিদার আর অতটাই সফট, আর খেতেও কিন্তু সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপি। ততক্ষণে আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।